আর 4 পুরো না বাবা, এবার 6 মারতে চাই। ফুটপাত থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি, আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি, মেকআপ কিনছি, আবার ড্রেস দেশের বাইরে গেলেও যেটা যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি। আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য, এর উপর কোনো কিছু নেই। যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা 12টা বেজেছে। বাংলাদেশ সিনে জার্নালিস্ট পিকনিকে আসলাম, এখানে সবাইকে দেখছি, ভালো লাগছে। আর 4 পুরো না বাবা, এবার 6 মারতে চাই। 6 নিয়ে কথা বলো। 6টা কোথায় মারবেন? দেখা যাক ফিউচারে কোথায় দেখবে? কোনো না কোনো এক খেলার মাঠে। কিভাবে দেখবে দর্শক? অ্যাজ এ হিরোইন বড় পর্দায়? ইনশাল্লাহ। আসলে স্টার লাইফ লিড করা হচ্ছে আলাদা একটা ব্যাপার, এটা যার যার মনের উপর ডিপেন্ড করে। অনেকে আছে যে সে চাইলে মানে স্টার লাইফ লিড বলতে আমি বুঝাচ্ছি যে পাবলিক প্লেসে কম যাওয়া হয়, তারপর বুঝে শুনে পথ চলে, বাসা থেকে চাইলেও বের হতে পারে না। তা আমি এখনো ওই পর্যায়ে আসলেই যাইনি, আমার সিনেমাগুলো রিলিজ হোক। তবে হ্যাঁ, আমার যে কোথাও গেলে মানুষ আমাকে চিনে যায়, তার মানে এই না আমি এখনও সেই সিম্পল লাইফটাই লিড করি যেটা আমি করে এসেছি। কারণ আমার ইচ্ছা, আমি চাইলেও রাস্তার পাশে ফুটপাতে বসে পিঠা খাচ্ছি, চা খাচ্ছি, ফুটপাত থেকে কোনো একটা ড্রেস পছন্দ হলে নিয়ে আসছি, আবার চাইলেও যমুনার থেকেও ড্রেস কিনছি, মেকআপ কিনছি, আবার ড্রেস দেশের বাইরে গেলেও যেটা যেভাবেই মানানো যায় আমি সেভাবেই চলি, যেটা করে আমি শান্তি পাই। এর জন্য যে এক্সট্রা আমাকে মুখ ঢেকে চলতে হবে বা কারোর সামনে যাওয়া যাবে না, পাবলিক প্লেসে যাওয়াটা ঠিক হবে না, এটা আমি কখনো ফিল করি না। আমার যদি ভালো লাগে যে এখানে অনেক লোকজন আছে তার মাঝখানেও ধরেন আমি যে ঢুকে পড়ছি বা তাড়াচ্ছি, দেখছি কি হচ্ছে না হচ্ছে, সিম্পল লাইফ লিড করতে আমার কাছে ভালো লাগে। তবে সব থেকে বড় কথা যে অসাধারণের মাঝে সাধারণভাবে চলার মানে স্পৃহাটা সবার থাকে না, তো ইনশাল্লাহ আমার আছে, আমি আমার মতো করে চলি। আসলে একটা হিরোইনের লাইফস্টাইল কতটা এক্সপেন্সিভ? এক্সপেন্সিভ অনেক, কারণ আসলে আমাদের বাংলাদেশের আমরা অডিয়েন্স যারাই আছে, যখন বের হই আপু একটা সেলফি তুলি বা একটু ভিড় হয়ে যাচ্ছে প্লেসটা, কিন্তু আমার মনে হয় যে তাদের জন্য একটু রিস্ক। আর আমি এখনো পর্যন্ত এমন সিচুয়েশন ফেস করিনি যে যেখানে আমাকে দেখলে দর্শক হুমড়ি খেয়ে পড়ছে। আমার এটা সামনে ইন ফিউচারে এই সিচুয়েশনটা আমার ফেস করতে হতে পারে। তবে আমার একটা পজিটিভ একটা জিনিস আছে যে আমি স্ক্রিনে দেখতে একরকম, স্ক্রিনের বাহিরে আরেক রকম। মানুষ আসলে সহজে আমাকে মিলাতে পারে না, তো স্ক্রিনে থাকতে গেলে মেকআপ করতে হয়, আর নর্মালি আমি যখন বের হই তখন আমি কোনো মেকআপই থাকে না আমার, যার কারণে সবাই ওইভাবে চিনতে পারে না। আমি যখন আমার এসএসসি এক্সাম দিই শেষ করি তখন থেকে আমি ট্রেলার্সের কাজটা শিখে রাখি, কারণ আমার খুবই ভালো লাগে যখন একটা মানুষকে দেখি সেলাইয়ের কাজ করতে পারছে, কেউ পার্লারের কাজ করতে পারছে, কেউ রান্না বান্না পারছে, তখন আমার মনে একটা প্রশ্ন জাগতো যে আমি কেন পারবো না, আমাকেও পারতে হবে। এই জন্য ধরেন আমি যখন ক্লাস 6-7-এও পড়ি তখন থেকেও সেলাইয়ের কাজটা আমি নিজের মতো করে ট্রাই করি, এবং পরবর্তীতে এটা শেখার জন্য এসেছে এক্সামের পর ফ্রি টাইমটা আমি সেলাইয়ের কাজটা শিখি, পার্লারের কাজ শিখি। এবং একটা সময় হয় কি যে একটা ড্রেস আমার ভাল লাগছে না বা একটা ড্রেস কিনে আনলাম ওইটা ফিট হচ্ছে না, তখন আমার বাসায় নিজের একটা সেলার মেশিন আছে, আমি নিজের মতো করে ড্রেস ডিজাইন করি, নিজের মতো করে পরি। আর আমার খুবই ভালো লাগে নিজেকে মানে গুছিয়ে রাখতে বা নিজের আর্টে তৈরি করতে সব কিছু। আসলে সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা, পিলিং করা, এগুলোর ব্যাপারে আমি আসলেই একমত না, কারণ আমি যখনই দেখেছি, কারণ আমার এখনো ওই বয়সটা হয়নি যে আমি চিন্তা করব যে আমার স্কিন কুঁচকে গেছে, যে আমার স্কিন ঠিক করতে হবে, এটা নিয়ে আসলে আমার কখনো ভাবনা হয়নি যে আমার সার্জারি করতে হবে। তো এই ব্যাপারে আমি একমত না। আমার যখন 35 হবে বা আপ হবে, 40 হবে, তখন আমি চিন্তা করতে পারি, যদি আমি শোবিজ অঙ্গনে তখনও কাজ করি তখনও ট্রাই করব যদি করতে হয়। তবে এই মুহূর্তে এই বয়সে এসে আমার ইচ্ছা নাই স্কিনে এক্সট্রা কোনোভাবে সার্জারি করার বা পিলিং করার বা নাক লিপ কোনো কিছু ফুলানোর। আমি মনে করি আল্লাহর প্রদত্ত যে সৌন্দর্যটা আমাদেরকে দিয়ে থাকে এটাই সেরা সৌন্দর্য, এর উপর কোনো কিছু নেই। যেই এর উপর হাত লাগাতে গিয়েছে ফেসের অবস্থা 12টা বেজেছে। আসলে আমার সার্জারি করা ফেস যারাই করেছে তাদের আমার আসলেই ভাল লাগে নাই।
ন্যাচারাল কিউটই ছিল। তারা অনেক দেখবেন স্ক্রিনে আগে কাজ করেছে, ওরা খুবই ন্যাচারাল কিউট ছিল। যখনই সার্জারি করেছে তখনই ওই ফেসের মধ্যে মায়া থাকে না, মনে হয় সব ফেসই এক। তো যাই হোক, আমি আসলে এই বিষয়ে একমত না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।